কিন্তু বিএনপির হাতে কি একজন লোক আহত হয়েছে? নিহত একজন লোক আহত হয়েছে? একজন লোক আহত হয়নি। ওই ফেসিবাদের যে সাধারণ সম্পাদক আমাদের তখন বলেছিল, তাই সেখানে আমার ওবায়দুল কাদের যে বলেছিল যদি আওয়ামী লীগের পতন হয় তাহলে বাংলাদেশের 10 লাখ লোকের নিহত হবে, 10 লাখ লোক মারা যাবে। কিন্তু বিএনপির হাতে কি একজন লোক আহত হয়েছে? নিহত একজন লোক আহত হয়েছে? একজন লোক আহত হয়নি। সেইটা যে বিএনপি যে বড় দল উদার দল সেটা দেখেছে, আমরা এবারেও দেখিয়েছি। এবং গোপালগঞ্জের ঘটনা এবং আমাদের মিটফোর্ডের এই ঘটনাকে তারা ইস্যু করে তারা চেয়েছিল দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে এই ফেসিবাদের দোষরদেরকে নিয়ে তারা বাংলাদেশে আবার এই স্বৈরাচার দোষরা বারান্দি পুনর্বাসিত হোক এবং নির্বাচনটা বানচাল হয়ে যাক, গন্ডল হয়ে যাক, যেন অনির্দিষ্টকালে যেন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় থাকে। এই দায়িত্ব বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায়, এই দায় ছিল রাষ্ট্রের, এই রায় ছিল সরকারের, এই দায় ছিল প্রশাসনের, পুলিশ প্রশাসনের। তারা ব্যর্থ হয়েছে, এর জন্য তো বিএনপি তারেক রহমান দায়ী নয়। সেই ঘটনাকে দায়ী করে তারা বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি করে একটা নৈরাজ্যের দিকে দেশকে ঠেলে দিতে যাচ্ছিল। সেটা কি করতে দেওয়া যাবে? আমরা কষ্ট ভাষায় বলেছি, আমরা অনেক ধৈর্য, সংযম, সহনশীলতার পরিচয় দিয়েছি, রাজনৈতিকভাবে আমরা সব মোকাবেলা করব। তাই তাদের শুভবুদ্ধির উদয় হওয়া উচিত। অবিলম্বে তারা নির্বাচনকে সামনে রেখে তারা আসুক, তারা নির্বাচনে আসবে। কারণ রাজনীতি করলে তো নির্বাচন আসতেই হবে, নির্বাচনের মধ্যে দিয়ে প্রমাণিত হবে গ্রহণযোগ্যতা কার কতটুকু আছে। যদি আপনাদেরকে জনগণ নির্বাচিত করে আমরা স্বাচ্ছন্দ্যে আমরা মেনে নিব, আপনারা দেশ পরিচালনা করবেন। আর জনগণ যাকে জনগণের রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক, এটা সংবিধানে দিয়েছে। তাই জনগণের সরকার প্রতিষ্ঠা হবে, যার জন্য আমরা লড়াই করেছি, আন্দোলন করে এত 16-17 বছর। সেই লড়াইয়ের আন্দোলনের ফসল হলো যে আমাদের নির্বাচনের মধ্যে দিয়ে চূড়ান্ত বিজয় অর্জন করা। সেই নির্বাচনকে যারা বাধাগ্রস্ত করবে তাদের বিরুদ্ধে জনগণকে নিয়ে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করতে হবে। এই ব্যাপারে আমরা কোনো রকম ছাড় দিতে রাজি নই। তাই আমরা তাদেরকে বলবো, এখনো আপনাদের সময় আছে, আপনার ধৈর্য, সংযম, সহিষ্ণুতার পরিচয় দিচ্ছি। আপনারা শুভবুদ্ধির উদয় হোক, আপনারা নির্বাচনকে সামনে রেখে এই সরকারকে এবং একটা সুন্দর অনুকূল পরিবেশ বজায় রেখে আগামী দিনে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন মধ্য দিয়ে যেন আমরা জনগণের সরকার প্রতিষ্ঠা করতে পারি। সেই জন্য আপনাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে আমাদের যে ফেসিবাদ বিরোধী ঐক্য গড়ে উঠেছে সেই ঐক্যের কথা বারবার বলেছেন আমাদের দল থেকে, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান দুদু ভাই থেকে শুরু করে মহাসচিব থেকে সবাই বলেছেন যে ফেসিবাদ বিরোধী ঐক্য আমরা চাই, যা কোনো অবস্থাতে যেন ফেসিবাদের দোষরা আর রাজনীতিতে ফিরে আসতে না পারে। আপনারা কি চান আওয়ামী লীগ আবার ফিরে আসুক? গোপালগঞ্জের ঘটনার জন্য তো তারা দায়ী। তারা যদি বাড়াবাড়ি না করতো, তাদের দৃশ্যতা দেখানোর সাহস ছিল না। তাই আজকে তাদেরকে প্রতিহত করতে, যদি তারা আসার চেষ্টা করা হয় তাই তাদেরকে সহ আমাদের এই দেশের জনগণ প্রতিহত করবে। আর 100 বছরও আওয়ামী লীগের আর ক্ষমতায় আসার কোনো সুযোগ নাই। তাই তাদের নিয়ে ভয় পাওয়ার কোনো কারণ নাই। তাই আমি মনে করি আমরা যে ঐক্যবদ্ধ থাকি তাহলে কোনো অবস্থাতেই এই ফেসিবাদের দোষররা, এই প্রেতাত্মারা আবার রাজনীতিতে ফিরে আসার কোনো সুযোগ পাবে না। বাংলাদেশে আগামী 2026-এর ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে, কোনো অপশক্তি সেই নির্বাচন ঠেকাতে পারবে না। ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।